চলেন আপনাদের বগুড়ার ঐতিহ্যবাহী একটি খাবারের সঙ্গে পরিচয় করিয়ে দিই। সেটি হলো আলুর ঘাঁটি, বাট একটু অন্যরকম, যেমন ডিম দিয়ে। শুনতে অবাক লাগলেও এটি খেতে অনেক মজা। এখানে আমি দেশি ছোট আলু সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, আলুগুলোকে পরিষ্কার করে নিয়েছি। তারপর এটাকে ম্যাশ করে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ পানি। পানি দিয়ে এটাকে একটু সাইডে রেখে দিব। তারপর এখানে একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটা লাল লাল করে ভেজে এখানে আমি পর্যাপ্ত পরিমাণে মশলা অ্যাড করব। এখানে দিয়ে দিলাম মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, দিব লবণ। লবণ দেওয়ার পর এখানে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পানি, যেটা মশলাটা কষানোর জন্য প্রয়োজন সেই পরিমাণ পানি আমি এখানে দিয়ে দিব। তারপর এখানে উপর দিয়ে দিলাম ঢাকনা। ঢাকনা দিয়ে কিছুক্ষণ এটা জাল করার পর যখন মাংসটা একদম পুরোপুরি তেল ছেড়ে যাবে, তখন আমি আগে থেকে আলু ম্যাশ করে যেটা রেখেছিলাম সেই আলুটা এটার মধ্যে দিয়ে দিব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা একটু মাখায় নেব। অন্য সাইডে এখানে আমি একটা ডিম পেটে নিয়েছি, 2টা ডিম পেটে নিয়েছি। আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু নেবেন। তারপর ডিমটা আমরা যেভাবে রেগুলার ভাজি সেভাবে ভেজে আমি স্লাইস স্লাইস করে কেটে নেব। আপনাদের যতটুকু প্রয়োজন, যে কয়টা প্রয়োজন আপনারা করে নিতে পারেন। তারপর ডিমগুলো আমি উঠায় নিয়েছি। তারপর এই ডিমগুলো আমি দিয়ে দিব সে আলু যেটা আমি দিয়ে দিয়েছিলাম মশলার উপর, সেখানে আমি দিয়ে দিব এটাকে। এখন এই তরকারিটার আসল স্বাদ এই বাগারে। আমরা যে এভাবে রেগুলার ডালে বাগার দিস, ঠিক সেরকম ভাবে এখানে আমি পেঁয়াজ কুচি, তারপর রসুন কুচি, একটু পাঁচফোড়ন দিয়েছি। দিয়ে এটাকে লাল লাল করে ভেজে আমি এই আলুটার মধ্যে এই বাগারটা দিয়ে দিব। এটার কারণে এটার স্বাদটা আরও দ্বিগুণ হয়। তারপর দিয়ে দিব এখানে একটু ধনিয়া কুচি। ধনিয়া কুচির কারণে এটার ফ্লেভারটা একদম ফুল একটা ফ্লেভারফুল তরকারি হয়, যার কারণে এটা খেতে আরও বেশি সুন্দর লাগে। তারপরে হয়ে গিয়েছে আমাদের আলু ঘাটি ডিম দিয়ে।